সাইপ্রাসে কি ওয়ার্ক পারমিট ভিসা হয় বাংলাদেশিদের জন্য? অনেকেই জানতে চেয়েছেন ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে। এই বিষয়ে আজ আমরা ডিটেলসে জানবো, আর শেষ পর্যন্ত দেখুন, জানতে পারবেন কিভাবে ওয়ার্ক পারমিট ভিসার নামে এজেন্টরা প্রতিনিয়ত প্রতারণা করে চলেছে। ওয়েলকাম ব্যাক টু ট্রাভেলার গ্লোরি। শুরু করার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর সাথে বাজিয়ে দিন নোটিফিকেশন বেল, সো ইউ ডোন্ট মিস এনি অফ আওয়ার ফিউচার অ্যাডভেঞ্চার। চলুন শুরু করা যাক। আপনি কি বাংলাদেশ থেকে ইউরোপের এক অপরূপ আইল্যান্ড সাইপ্রাসে আসার কথা ভাবছেন? আপনি কি অলরেডি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছেন বা করার জন্য খবর নিচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা ওয়ার্ক পারমিট ভিসার যাবতীয় খুঁটিনাটি আলোচনা করব, জানব কিভাবে আমরা প্রতারিত হচ্ছি। সাইপ্রাসে মূলত 3 ধরনের ভিসা বাংলাদেশি নাগরিকদের জন্য অফার করে: ফার্ম ভিসা, গার্ডেনিং ভিসা আর এগ্রিকালচার বা কৃষিকাজের ভিসা। আর মেয়েদের জন্য বয়স্কদের দেখাশোনার জন্য একটা, যেটাকে কেয়ার গিভার ভিসা বলে পরিচিত। অবাক হচ্ছেন? আপনার এজেন্ট আপনাকে বলেছে রেস্টুরেন্ট বা হোটেলে জব ভিসা করতে দিয়েছে, অথবা টাইলস ফ্যাক্টরি বা ড্রাইভিংয়ের জন্য। তাহলে জেনে রাখুন আপনি প্রতারিত হতে চলেছেন। রেস্টুরেন্ট, হোটেলে নর্মালি ইউরোপিয়ান বা স্টুডেন্ট প্রিফার করে সব মালিকেরাই। কিচেনে কাজ করতে চাইলে ইংলিশে ফ্লুয়েন্ট আর সাথে বেসিক গ্রিক জানা থাকতে হবে। সাথে যার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তার প্রাধান্য বেশি। বার বা ওয়েটারের ক্ষেত্রে ইংলিশের সাথে বেসিক গ্রিক বা বেসিক রাশিয়ান জানা লোকের অগ্রাধিকার। আর টাইলস বা কোনো ফ্যাক্টরির কাজ, রঙের কাজ, পেইন্টিংয়ের কাজ, ড্রাইভিংয়ের কাজ মূলত সিপ্রোটাই করে থাকে। এ ধরনের কাজের স্যালারি বেশ ভালো হয়, 2 থেকে 2,500 পর্যন্ত স্যালারি হয়। তাহলে আপনি বলতে পারেন, ওই যে ওই এক ভাই আসছে, ও কেমনে আসছে? এরকম ভাই অনেকেই আছে। অ্যাকচুয়ালি সাইপ্রাসে কিছু বাংলাদেশি আছে যাদের নিজস্ব রেস্টুরেন্ট বা সুপার শপ আছে। এই সব ভাইরাই তাদের ক্লোজ রিলেটিভ, ভাই বোন বা ওয়াইফদের ক্ষেত্রে নিজেরাই ভিসার ব্যবস্থা করে। মূলত কিচেনের কাজ শিখে কুক হিসেবে এরা নিয়ে আসে। অবশ্যই মালিককে প্রুভ করতে হয় যে এই কাজে লোকাল বা ইউরোপিয়ান খুঁজে পাওয়া যাচ্ছে না বা তারা করতে পারবে না। সুতরাং আপনাকে যে যাই বলুক না কেন, আপনার ভিসা আপনার এজেন্ট 99% ফার্মের বা এগ্রিকালচার কাজের জন্য করতে দিছে। তাহলেই ভাবতে পারেন কেন লেট হচ্ছে। যে কোনো সিপ্রোট যার ফার্ম, এগ্রিকালচার ল্যান্ড বা বাসায় বয়স্ক মেম্বার আছে, তারা সাইপ্রাসের ইমিগ্রেশন থেকে অফার লেটার নিতে পারে। অফার লেটার নিতে অ্যারাউন্ড 850 ইউরোর মতো ভিসা ডিপোজিট করতে হয়। আর সাথে বাংলাদেশ থেকে আপনার এডুকেশনাল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যান্ড পুলিশ ক্লিয়ারেন্স, এই ডকুমেন্ট সাথে পাসপোর্টের একটা কপি নোটারি আর ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করে বাংলাদেশ সাইপ্রাস কনসুলেট থেকেও অ্যাটাস্টেড করে জমা দেওয়া হয়। এগুলো জমা দিলে A4 সাইজের একটা ব্লু কালারের পেপার ইস্যু করে সাইপ্রাস ইমিগ্রেশন থেকে। এটাই মূলত আপনার ভিসা। এখানে দেখতে পাবেন ভিসা পেপারটা কেমন। মূলত সেই ক্ষেত্রে জব ভিসা দেওয়া হয় যেসব ক্ষেত্রে সাইপ্রাসে লোক পাওয়া যায় না। অবশ্যই এজেন্টকে এই পেপারটা দেখাতে বলবেন। পেপারটা গ্রিকে হলেও আপনি গুগল ট্রান্সলেট দিয়ে চেক করে নিতে পারবেন আপনার কোন কাজের জন্য ভিসা ইস্যু হয়েছে। আপনার যাবতীয় অ্যাটাস্টেড ডকুমেন্ট অ্যান্ড অরিজিনাল ডকুমেন্ট সাথে এই ব্লু পেপারটা কনসুলেটে জমা দিবেন ভিসা ফি সহ। ভিসা ফি সাধারণত 8,000 টাকা, যে কোনো সিটি ব্যাংকে আপনি জমা দিতে পারেন। এগুলো দিয়ে জমা দিলেই আপনার 3 মাসের ভেতর সাইপ্রাস কনসুলেট আপনার পাসপোর্টে স্টিকার বসিয়ে দেবে। টিকিট সহ সব মিলে খরচ পড়বে 2.5 থেকে 3 লাখের মতো। আমি জমা দিয়েছি 6 মাস আগে, আমার জমা হয়েছে 1 বছর আগে। আমার ভিসা হচ্ছে না কেন?
নর্মালি বাংলাদেশে যেসব ব্রোকার বা এজেন্ট আছে তাদের একজন ওয়ার্কিং পার্টনার সাইপ্রাসে বসে কাজ করে। সে মূলত ওয়েট করতেছে আগের বছর সে যাকে নিয়ে আসছে তাকে দেশে পাঠানোর জন্য, তার জায়গাতে আনবে আপনাকে। নর্মালি আপনি যদি কাজ ভালো না করেন, ইংলিশ ফ্লুয়েন্ট না হয়, দ্রুত গ্রিক শিখতে না পারেন, তাহলে মালিক পক্ষ 6 মাস থেকে 9 মাস পরেই রিলিজ পেপার দিয়ে দেয়। ভালো কাজ করলে 2 বছর। আপনি কি ছাগলের সাথে রাতে রুম শেয়ার করতে পারবেন বা টানা 12 থেকে 14 ঘন্টা রোদ্রের ভিতর কাজ করতে অভ্যস্ত? তা না হলে ভালো কাজ করা অবশ্যই অস্বাভাবিক। আপনি আসছেন রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে অথবা কিচেনের কাজের জন্য, আপনার তো আর ছাগল চড়ানোর বা আলু তোলার অভিজ্ঞতা নেই। রিলিজ হওয়ার পর আপনি মোটামুটি 1 মাস সময় পাবেন অন্য মালিকের সাথে কন্ট্রাক্ট করার জন্য। আর কন্ট্রাক্ট না করতে পারলে আপনি হয়ে যাবেন ইলিগাল এবং আপনাকে ডিপোর্ট করা হবে। অন্য ইউরোপিয়ান দেশে সেকেন্ড মালিক অ্যারেঞ্জ করা তেমন কঠিন নয়, বড় দেশ, অনেক ওয়ার্ক অপরচুনিটি। কিন্তু সাইপ্রাসের জনসংখ্যা 8 লাখ, আর এক সিটির মূলত সবাই সবাইকে চিনে যারা সেম ব্যবসায় আছে। সো সাইপ্রাসে মালিক অ্যারেঞ্জ করা প্রায় অসাধ্য। মূলত পাবলিকদের আমাদের দেশের দালালরা অলরেডি হাত করে নিয়েছে, শিখে ফেলেছে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটে লেবার এনে কীভাবে অ্যাবিউজ করা যায়। এদের সাথে দালালের একটা কন্ট্যাক্ট থাকে। আর ফার্ম বা গার্ডেনিং যে কোনো কাজই হোক না কেন, বেতন কিন্তু তত ভালো না। 450 থেকে 500 ইউরো পার মান্থ আপনি বেতন পাবেন। আর সাইপ্রাসে স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিটদের কখনো পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার চান্স নাই। রিলিজ নিয়ে রিফিউজি অ্যাপ্লাই করারও সুযোগ নাই। আপনি রিফিউজি অ্যাপ্লাই করতে পারেন, বাট রিফিউজি সিকার হিসেবে থাকতে হবে। বাংলাদেশিদের জন্য রিফিউজি স্ট্যাটাস অ্যালাউ না। বাট স্টুডেন্টের ব্যাপার আলাদা, তারা মূলত 1.5 থেকে 2000 অনেকেই আছে ইনকাম করে। স্টুডেন্টের বিষয়ে আরেকদিন কথা বলবো। রিসেন্টলি আবার কিছু হোটেল ভিসাও ইস্যু হচ্ছে। নর্মালি কিছু বাংলাদেশি সাইপ্রাসে 15-20 বছর যাবৎ আছেন এবং একই হোটেলে 10 বছর 15 বছর যাবৎ কাজ করতেছে। এর ফলে ওই হোটেলের ম্যানেজারের সাথে এক ধরনের সখ্যতা গড়ে উঠছে। ম্যানেজার আর ওই দেশি ভাই মিলে হোটেলে কিছু কিছু ভিসা ইস্যু করতেছে, কিন্তু এক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে। ইংলিশে ফ্লুয়েন্ট না হলে আর ওয়েটার বা কিচেনের কাজের অভিজ্ঞতা না থাকলে সেই একই কাহিনী আবার রিপিট হবে। 6 মাস কিংবা 9 মাস পরে রিলিজ পেপার ধরিয়ে দেবে হাতে। 1 মাসের মধ্যে বস অ্যারেঞ্জ না করতে পারলে আপনি ইলিগাল, তারপরে বাংলাদেশে ডিপোর্ট। নর্মালি রিলিজ দেবার 6 মাস পরে ওই কোম্পানি বা ওই মালিক আবার নতুন পাবলিক আনতে পারে। সো এরা চাই যত বেশি ইলিগাল হয়ে যাবে তত বেশি লোক আনতে পারবে সেম পজিশনে। কারণ একটা রেস্টুরেন্টে 5 জন লোক লাগে, এখানে তো 20 জন আনতে পারবে না। সো এরা কী করে 5 জন আনতেছে, রিলিজ পেপার দিচ্ছে, আবার 1 বছর পরে আবার 5 জন আনতেছে। নর্মালি যেখানে 2.5 লাখ টাকার মতো খরচ হয়, বেশিরভাগ ক্ষেত্রে চার্জ করে 10 থেকে 12 লাখ, যেটা নর্মালি বাংলাদেশি এজেন্টের কিছু, বাট বেশিরভাগই ভাগ হয় সাইপ্রাসে যে আর ওই সিপ্রিয়টের মাঝে। কিন্তু এমন না যে সবাই প্রতারিত হচ্ছে বা সবাই সাকসেসফুল না। এর মধ্যে যে 15-20 জন আসলে তার মধ্যে 1-2 জন অবশ্যই সাকসেসফুল হচ্ছে, যাদের ইংলিশে খুবই ফ্লুয়েন্ট, যারা স্মার্ট এবং মোটামুটি কাজের অভিজ্ঞতা আছে। সো 20 জনের মধ্যে 1-2 জন সাকসেসফুল হয়। কিন্তু আপনাকে জানতে হবে আপনি কী ফেস করতে যাচ্ছেন।
মেন্টালি প্রিপারেশন নিয়ে আসতে হবে। আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন। আপনার পরিচিত যারা সাইপ্রাসে আসতে চাচ্ছেন বা আসার চিন্তাভাবনা করছেন তাদেরকে সাথে শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে শীঘ্রই নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।